প্রত্যন্ত গ্রাম ছিল। তো কিছু মাস্টারমশাইকে বলেন শিক্ষার জন্য, তারা শিক্ষাদান করেন এবং তাদের সাথে সাথে প্রভুজিও প্রয়োজনে ছেলেদের পড়াতেন। একদিন প্রভুজি ভালোবাসার সম্পর্কে পড়ানো, কোনো পয়সার বিনিময় না, কিচ্ছু না, ভালোবেসে পড়ানো এবং যা বিদ্যা সা বিমুক্তায় অপরাবিদ্যার সঙ্গে পরাবিদ্যাও শেখানো হতো। একদিন প্রভুজি তার কুঠিয়ায় আছেন, কতগুলি ছোট ছোট ছেলে তার কুঠিয়ার জানলার কাছে এসে বলছে মারটা মোটা। সাড়া পেল না প্রভুজি। প্রভুজি চুপ করে আছেন, ভাবছেন ওরা কি করে দেখি। তখন করলো কি, তাদের বইগুলো নিয়ে জানলা দিয়ে প্রভুজির টেবিলে ছুড়ে দিল। বললো এই বইগুলার এই বইগুলার মলার দিয়ে রাখবে বলে তারা চলে গেল নিশ্চিন্তে। এটা কি না, শিক্ষক এবং ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক। আর তিনি তো প্রেমময়, প্রভু তো প্রেমময়, তার তো প্রেম হবেই। আর ছেলেগুলো কি না, সেই প্রেমময়ের সাথে মেলামেশায় তাদেরও ঈশ্বরের প্রতি সেই প্রেম এবং প্রেমের অধিকার এসে গেছে। অধিকার মলার দিয়ে রাখবে। হ্যাঁ, আমরা বলতে পারবো মাস্টার এগুলো মলার দিয়ে রাখবেন, বলতে পারবো না, কিন্তু তারা ভালোবাসে, ভালোবাসায় তাতে তার অধিকার এসেছে। সেই অধিকার মধ্যে বলছে যে মলার দিয়ে রাখবে। আমার এই 1985 সালের কথা বলছি, এক সংবাদদাতার কাছে শুনছি যে বিকেলে বাকি ছোট ছোট ছেলে এসে কাঁদছে প্রভুজির কাছে, বলছে সাধু বাবা আমাদের জামা প্যান্টের মাপ নেয় না বলে কাঁদছে। তো প্রভুজি বলছেন যে কাঁদিস না, চুপ কর, জামা প্যান্টের মাপ নেবে। এই যে প্রভুজির আশ্বাস বাণী, প্রেম করে স্নেহ করে যে আশ্বাস বাণী দিলেন, তাতে তারা নিশ্চিন্ত হয়ে চলে গেল। এখনো যারা সেখানে পড়েছে তারা এখনো অবৈতনিক বিদ্যাদান মাস্টারিও করছে, ফ্রি পড়াচ্ছে। যাই হোক, আশ্রমে একটি ময়ূর ছিল, গীতাশ্রম, অনেকদিন আগেকার কথা এটা। তখন ময়ূরটা খুব চিৎকার করে ডাকছে। তো প্রভুজি বলছেন ওরে ওকে খুলে দে, ও কাঁদছে, তোরা ওর ভাষা বুঝতে পারছিস না, আমি বুঝতে পারছি, আমি আজাদ মুক্তি, ওকে ছেড়ে দে। ও বা আশ্রমে ঘুরে ফিরে বেড়া, মুক্ত বিহঙ্গ আনন্দে ঘুরে বেড়া, তা দেখেই আমার আনন্দ। কোন একজন সন্তান হয়তো একটা লতানো গাছকে, ফুলের লতানো গাছকে বেঁধে পরিষ্কার করে তুলেছে, রোজ খুলে দাও, বাঁধন খুলে দাও। তিনি বাঁধন চান না, কিন্তু মানুষকে, পশু পাখি জীব সবাইকে মুক্ত করতে এসেছেন, তাই তিনি কোনো বাঁধন চান না। শিশু অবস্থায় ওনার সেবার জন্য একটি গাভী রাখা হয়েছিল। উনি দুধ ভাত ভালোবাসতেন। তো সেই গাভীটি প্রতিদিন বাড়ি যাওয়ার সময় প্রভুজির কাছে আসতো, দাঁড়াতো, প্রভুজি হাসতেন, আবার ফেরার সময় এসে দাঁড়াতো, তারপর চলে যেত। এটা যেন পূর্ব জন্মের শুভ স্মৃতি। আবার যখন তিনি আশ্রমে থাকেন, তখন সুরভি বলে একটি গাভী থাকতো। সেদিন তিনি পরিচর্যা করতেন, স্নান করাতেন, খাওয়াতেন, আর দূরে নদীর ওপারে বাগানে চলতে যেত। তো প্রভুজি দুপুরে একদিন সুরভি বলে ডাকতেন। তো তাই অত দূর থেকে সে শুনতে পেয়ে মাঠ নদী পেরিয়ে ছুটতে আসছে, এসে প্রভুজির কাছে দাঁড়ানো। প্রভুজি তাকে খাওয়ালেন। তাই দেখে আশ্রমিকরাও প্রভুজির মতো নকল করে ওকে ডাকতো, সুরভি করে, কিন্তু সুরভি কানও নড়াতো না, মুখও নড়াতো না, কাছেও আসতো না। সে বুঝতো তার মালিককে, তার প্রেম ভরে ডাক সে বুঝতো, অন্য কারোর ডাকে সে আসতো না। এবং প্রভুজি আবার দিল্লি গেছেন, বেশ কিছুদিন পর যখন ফিরলেন, আশ্রমের গেটে এসে দাঁড়িয়েছেন, তখন সুরভি এসে আর মাথা নিচু করেছে, দুধারা অশ্রু বইছে। এ অশ্রু কিসে? বিরহ অশ্রু। যে প্রভুজিকে এতদিন সে দেখতে পায়নি, তিনি দিল্লিতে ছিলেন, তাই তার কষ্টের কথা ওইভাবেই এক্সপ্রেস করছে, তার কষ্টের অশ্রু আসছে। যখন সুরভির শরীর ছাড়ে,
তার আগেও প্রভুজি তার কাছে যান এবং সে তখন ভাষায় তো বলা যায় না, সে তখন ভিতর থেকে অন্তর্যামী তার প্রভুকে, তার প্রিয়কে জানাচ্ছে আমি বিদায় নিচ্ছি। একটি গাছের তলায় বসে তিনি সাধনা করতেন। সেই গাছটি তার সাধনার সাক্ষী স্বরূপ ছিল। সেই গাছটি যখন পড়ে যায় তখন এই মানুষদের শরীর চলে গেলে যখন লোকজন খাওয়ানো হয় ঠিক তেমনি তিনি লোকজন খাইয়েছিলেন। এবারে বৃষ্টি তো দেখতেই পাচ্ছেন কি প্রচন্ড বৃষ্টি কতদিন ধরে চলল। তেমনি বৃষ্টি হলেই প্রভুজির ঘরে জল ঢোকে, তার সঙ্গে সাপ ঢোকে, ব্যাগ ঢোকে। প্রভুজি বলেন থাক, আমার সঙ্গে থাক। ভাবা যায় কি প্রেম, থাক আমার সঙ্গে থাক। সাপ কি করবে, একটি খাটিয়ায় আছে সেখানে জল পড়ছে, নিচে জল ঢুকছে, থাক। এ তো প্রেম, তারই তো সৃষ্টি। ওই সাপও তার সৃষ্টি, ব্যাগও তার সৃষ্টি। তবুও কি কেউ সরে যাবে না? সরে যাবে, কিন্তু তিনি বলেন থাক আমার সঙ্গে থাক। আবার দুটি বেড়াল ছাড়া প্রভুজির ঘরের সামনে খুব উৎপাত করছিল। তো ছেলেরা বললো এর সাহায্য করতে হবে। প্রভুজি হাসলেন, বললেন না, ওরা আমার আশ্রিত, ওরা থাক। তোমরাও যেমন আশ্রিত, সেও তেমনি আশ্রিত। তোমরা সন্তান রূপে এসে ধরেছ, সে বিরাট রূপে এসেছে। তার ভিতর তো সে আত্মা রয়েছে, তিনি তো অদ্বৈতবাদ প্রতিষ্ঠিত, যেটা আমাদের ভারতের শ্রেষ্ঠ অধিকার, অদ্বৈতবাদ। একদিন প্রভুজি বাড়ির নাই, তখন ওই মাটির ছিল, পাশে ছোট্ট মাটির ঘর ছিল, এরকমও ছিল না। একটা প্রভুজি সন্তানদের সঙ্গে কথা বলছেন, একটা বলতে ঘুরঘুর করছে। তা একটি সেবক আস্তে আস্তে বহুবার সরিয়ে দিল বলতাটিকে, কিন্তু বলতাটি তবুও এসে প্রভুজির কাছে ঘুরঘুর করছে। তখন পাশে প্রভুর শরীরে আঘাত করে, সেই আশঙ্কায় সেবকটি করলো কি, বলতাটিকে ঝাঁটা দিয়ে থেতলে মেরে দিল। যে মুহূর্তে থেতলে মারল, সেই মুহূর্তে বুঝেছে কি করলে কি, সেই পতঙ্গের মৃত্যু যন্ত্রণা তার হৃদয়ে অনুভূত হচ্ছে। তাই বলছি কীট পতঙ্গ পশু পাখি গাছপালা সবার জন্য আসছে, সবার জন্য এসেছেন, সবার মধ্যে তো তিনি রয়েছেন। 84 লক্ষ জনি পেরিয়ে আমাদের এই মনুষ্য জন্ম লাভ, তার ওই সাপ ব্যাং ফেরি ফেরি এইসব করে অত জীবন কেটেছে। 84 কোটি লোককে যখন আমরা আসছি তখন মনুষ্য জন্ম লাভ করছি। তাই বলছি এই মনুষ্য জন্ম খুব দুর্লভ। সেই দুর্লভ মনুষ্য জন্ম যেন আমরা সার্থক ব্যবহার করতে পারি। গীতাশ্রমের বাগানে পেয়ারা গাছ আছে, প্রচুর, কেউ পেয়ারা তুলবে না, সব পাখিরা খাবে। পাখিদেরও ব্যবস্থা, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা, গাছের তুলবে না, সব থাকবে তাদের জন্য থাকবে। বিকেল যারা প্রভুজির কাছে যান তারা অনেকেই জানেন যে প্রতিদিন বিকেলে প্রভুজি দর্শন দেন, ভক্তরা দাঁড়িয়ে থাকে দর্শন দেন, হাত তুলে অভয় হস্ত দেখিয়ে যান। এই অভয় হস্ত শুধু হস্ত না, ভগবানের অভয় হস্ত। তো এই হস্ত থেকে অনেকে আনন্দ পায়, অনেকে তৃপ্তি পায়, অনেকে তার মনের উত্তর পায়। যারা গেছেন, যাতায়াত করে, তাদের অভিজ্ঞতার কথা আমি বলছি। এবং ওদের অভয়হস্ত দেখিয়ে ফিরবার সময় যখন তিনি কুঠিয়া থেকে ফিরেন, তখন তার পাশে যে গাছ, সারি সারি গাছ রয়েছে, সেই গাছগুলিকেও তিনি অভয়হস্ত দেখিয়ে যান এবং কখনো বা গাছগুলিকে স্পর্শও করেন, তার প্রেম স্পর্শ কৃপা করে দেন। সবাই তো অপেক্ষা করেন যখন প্রভুজি বিকেলে বেরোন, গাছ পাখি টাকি যেখানে যেখানে তারা কুচকিচ কিচকিচ করে সবাই আসে প্রভু দর্শন করতে। এমনও হচ্ছে যে প্রভুজি দর্শন করছেন, চলে যাও চলে যাও, বৃষ্টি আসবে তোমরা চলে যাও। বৃষ্টি অলরেডি এসেছে, মেঘ এসেছে, মেঘ দাঁড়িয়ে আছে। প্রভুজি দর্শন দিচ্ছেন ফাঁকা জায়গায়, প্রভুজি ভিজে যাবেন বৃষ্টি হলে, ভক্তরাও ভিজবেন, সেই জন্য তারপর যাও যাও তোমরা চলে যাও চলে যাও, মেঘ এসে দাঁড়িয়ে আছে। দর্শন কি হলো, তারাও
প্রচন্ড বৃষ্টি শুরু হলো। সবাই কাজ করছে, আকাশ, রৌদ্র, বাতাস সব কাজ করছে। গঙ্গার হাওয়া যেমন যতদূর বয় পবিত্র, তেমনি প্রভুজি ব্রহ্মবিদ, আত্মবিদ, তিনি যেখানে বিরাজ করছেন সেখানে তার হাওয়াটা যতদূর যাচ্ছে সেটা মানুষের কল্যাণ হচ্ছে। যে যেমন আধারে তার সেই রকম কাজ হচ্ছে আধারে। যেমন মা বলেছিলেন মাছ আর ঘাস ছাড়া সব উদ্ধার হয়ে যাওয়ার, ঠাকুর যখন এসেছিলেন মা এই কথা বলেছিলেন। তেমনি যার যেমন আধার, যে তার কথা স্মরণ মনন করে উত্তরণ হতে চেষ্টা করবে সে নতুন জিনিস পাবে। এই হাতটা শুধু এমনি দেখানো নয়, টাকা নয়। এই হাত, এই ভগবান দর্শন করবার জন্য আমি কত কষ্ট করেছি, কত পাহাড়, কত নদী, কত জায়গায় গেছি, কত তবে তাকে পেয়েছি। আর আজ তো অনেক সহজ, অনেকে ভাইয়ের হাত ধরে, কেউ দাদার হাত ধরে, কেউ গাড়ি করে চলে যাচ্ছে প্রভু দর্শন করতে। তবে কি আমার যে দর্শন তপস্যাভূত পর এই যে দর্শন, এই যে তার কৃপা, এই আমার মৃত্যু পর্যন্ত কেউ আমাকে এক চুমড়ো নড়াতে পারবে না আমার উপলব্ধি থেকে, আমার প্রভু শ্রীপাদ পদ্ম থেকে। কারণ আমি দৃঢ় প্রত্যয়ী, নির্ভীক চিত্তে আমি দৃঢ় প্রত্যয়ী। তাই আমি সবাইকে বলি আপনাদের প্রাণ চাইলে আপনারা যান। জোর করে কারোকে ধর্মপথে টেনে নেওয়া যায় না, উচিত নয়। যার প্রাণ চাইবে সে যাবে। একটা খাবারের ডিশ আপনার সামনে তুলে ধরছি, আপনার যে খাবারটা খেতে মন যাবে সেটাই খাবেন। জোর করে তো খাওয়ানো যায় না, তেমনি জোর করে হয় না। তবে যাদের সংস্কার আছে বা যারা চান, যাদের পরম আকুতি আছে নিজেকে জানবার, আমি দৃঢ় কণ্ঠে বলছি তারা প্রভুজির সংস্পর্শে গেলে, যাতায়াত করলে অবশ্যই পাবেন, নিজেকে জানতে পারবেই পারবে। কোনো ভুল নেই, অভ্রান্ত কোনো ভুল নেই, পারবেন। একদিন একজন বয়স্ক মা এসে তার আপনজনদের যাতে আধ্যাত্মিক উন্নতি হয় সেই বিষয়ে কিছু বললেন। রোজি বলছেন, হ্যাঁ তোমাদের ভার তো এখানেই নামাতে হবে, তোমাদের বোঝা তো আমাকেই বইতে হবে, আমি ছাড়া কে বইব? আমি খুব ভালো বোঝা বইতে পারি, যুগে যুগে বোঝা বয়ে আসছি। যেমন কৃষ্ণজি যখন ছিলেন নন্দের বোঝা বয়েছেন, আরো কত বোঝা বয়েছেন। আবার এখনো তিনি যারা সহায় সম্পর্কে প্রভুকে শরণাগত হয়ে যাচ্ছে তাদের রক্ষা করছেন, তাদের বোঝা বইছেন। তারা বলছে যে আমরা ভাবতেই পারতাম না যে এমন ভাবে আমাদের দিন কাটবে, কিন্তু প্রভুজির কৃপায় আমাদের কোনো অসুবিধাই হয় না, সবই সুবিধা হয়ে যাচ্ছে। আর একটা গীতার যে কথাটা আছে, অনন্য চিন্তয়ন্ত মান যে যারা পর্যুপা আসতে নিত্যম তেষাভিযুক্তানাং যোগক্ষেম মহা মহা। এটা আমি ঠাকুরের আমলেও, ঠাকুরকে যখন মা স্বামীজিকে যখন নিয়ে পথ চলছিলাম তখন অনুভব করেছি। এই যে বাইরে ঋষিকেশে এখানে থাকতাম তখন তো আমি কাউকে জানাইনি, যা আসতো তিনি জোটাতেন, পরিষ্কার বুঝতাম ঈশ্বর জোটাচ্ছেন। আমার তো ঋষিকেশ থেকে ফিরবার একদম ইচ্ছা ছিল না, ভগবান নাম না করে আমি কিছুতেই আশ্রমে ফিরবো না, এই ছিল আমার মন। কিন্তু শ্রী শ্রী মায়ের এক শিষ্য বৈরাগানন্দ মহারাজ, আমার গুরুদেবের গুরু ভাই, তিনি বললেন না, অনেক দিন হয়ে গেছে, তুমি এবার আশ্রমে ফিরে যাও, নইলে আশ্রমের ক্ষতি হবে। সেই করে তখন তো মাত্র 30টি টাকা নিয়ে গেছি একটি সেবিকাকে সঙ্গে নিয়ে, যা জোটাচ্ছেন তিনি জোটাচ্ছেন, ভক্ত মারফত পূর্বাশ্রমের পিতা মাতা পাঠাচ্ছেন টাকা। আমি তো কিছু কাউকে জানাইনি, আর কাছে হাতও পাতি, হাত পাতবো কেন? ঈশ্বরের চা আজকে আপন আছে, তার যা ইচ্ছা হয় হবে, তিনি যেভাবে রাখবেন সেভাবেই থাকবেন। তো যে তার উপর নির্ভরশীল তিনি তাকে দেখেন, তার চাহিদাটা বড় করলে তো হবে না। যেমন সাধুদের বা অনেক মানুষ আছে যাদের খুব একটা অর্থের প্রয়োজন থাকে না, তারা সাধুদের তো উচিত
যেটুকু খাদ্য পড়া খাওয়ার জন্য যা দরকার তাই, ব্যাস। আর কি? তুমি ভগবান নাম করো, ভগবানের কথা মানুষকে বলো, এটাই তোমার কাজ। আর অনেক সংসারই আছে তারা বলছে আমরা বেশি টাকা চাই না, আমাদের রাসাচ্ছাদন হয়ে গেলেই হলো, কিন্তু শান্তি চাই। প্রভুজি এবার ওই আচার, জীর্ণ আচার আচরণ এগুলোকে ত্যাগ করতে বলছে, তবে একেবারে ত্যাগ নয়, যেটুকু প্রয়োজন সেটুকু। আমরা, আমার কথাই বলছি, আমি যখন ছোটবেলায় শিবরাত্রি করতাম, না খেয়ে না দিয়ে সারাদিন উপবাস করে এমনই সংস্কার হয়েছে, যখন পুকুরে স্নান করতে গিয়ে একটি ঢোকও কিনবো না, কিচ্ছু না, এমন একটা সংস্কার তখন হয়েছে, না খেয়ে থাকতে হবে এইরকম। কিন্তু এইগুলো সব নয়, এইগুলো চাই প্রেম। আমি যখন নীলকণ্ঠে যাচ্ছি তখন পিতাজির জন্য গলায় বেঁধে গঙ্গা জলের কৌটো ঝুলিয়ে চলেছি, হেঁটে হেঁটে যাচ্ছি, খুব তৃষ্ণা পেয়েছে, কোথাও সেখানে জল দেবার ব্যবস্থা তখন পর্যন্ত নেই। ভিতর থেকে আসছে একটু জল খাও, জল খাও। ওই যে বললাম হৃদ মন্দিরে তিনি বিরাজ করছেন, জল খাও, জল খাও। কিন্তু প্রাণ চাইছে না, মনে হচ্ছে আরেকটু গেলেই তো আমি পৌঁছে যাব, আবার নিষ্ঠার সঙ্গে জলটা আমি পিতাজির মাথায় ঢালতে পারবো। কিন্তু এমনই অবস্থা হয়েছে যেন আর পাচ্ছি না হাঁটতে। তখন অন্তর থেকে সে প্রেরণা পেয়ে সিপিতে একটুখানি জল নিয়ে খেলাম, দিয়ে তারপরে 3 মিনিটও হয়নি সেই বনের মাঝে একটা বাঁকে দেখছি জল দিচ্ছে, আর সব যারা গেছিল আমাদের সাথে ভক্তরা, তারা সবাই জল পান করছে। তখন আমার মনে হলো আর একটু হলেই তো আমার নিষ্ঠাটা বজায় থাকতো, কিন্তু না, তা নয়। তিনি করুণার কষ্টে নিষ্ঠা চান না, তিনি তো পিতা, তিনি কেন বলবেন তুমি কষ্ট করে চলো আমার জল ঢালো না। এরকম সোমনাথও আমি দেখেছি, তাদের ভালোবাসার প্রকাশ আছে, বুঝে নিতে হবে এই অন্তরটা দিয়ে। সোমনাথ এত ভালো লেগেছিল যে মানে পিতার ঘর ছেড়ে কেউ চলে গেলে যেমন কাঁদে, ঠিক তেমনি আমার অশ্রু ঝরেছে। সোমনাথ ছেড়ে একদম আসতে মন যাচ্ছে না, যেন আমি নিজের জায়গায় এসে গেছি, এই আমার জায়গা। কিন্তু অন্য গুরু ভাইরা ফিরে যাবে, তাদের কথা আমরা মনে করতে ফিরে যায়, যাক বাসে যায়, যাক, আমি যাবো না, এরকম মনটা হলো। আমি পিতাকে ছেড়ে আর যেতে পারবো না। কিন্তু এসে দেখছি যারা একবারে বেরিং টেরিং বেঁধে বসেছিল যাওয়ার জন্য, আমার আগেই বেরিয়ে যাবে এরকম ভাব, তারা বলছে না আজকে আর যাওয়া হলো না। এটা কে করলেন? তিনি। করুণার যে এত ইচ্ছা আরেকদিন সোমনাথে থাকার, বাবাকে দর্শন করার, থাকার, সেটা তিনি পূর্ণ করলেন। এই যে আমাদের হৃদয়ই হবে সংঘ, হৃদয়ই হবে মন্দির, হৃদয়ই হবে আশ্রম। নিভৃতে নীরবে একা যদি থাকে দেখবেন তার একটা আলাদা, যদি অন্তর্মুখী হতে চান দেখবেন সুন্দর ভাবে আপনি আস্তে 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 এগিয়ে যাচ্ছেন প্রেমের পথে, ভালোবাসার পথে। বেজে গেল, আপনাদের অনেক কথা বললাম। একটি সাত কথায় জানবেন, প্রেম পথ দেখায়, প্রেম পৌঁছে দেয়। এই যে বললাম প্রভু দর্শনের আগে আমার সমাধি হলো চিঠি পড়ে, বললাম কি 20 মানে এতে ওই দোল পূর্ণিমায় একটি মেয়ের মাধ্যমে, গ্রামের মেয়ের মাধ্যমে প্রভুজি একটু পত্র পাঠিয়েছিলেন, কৃপা পত্র, আর একটু আবির পাঠিয়েছিলেন। সেই আবির কপালে ধারণ করে সে পত্রটি পড়তে পড়তে রাত্রে সমাধিস্থ হয়ে যায়, এবং 7 ঘন্টা পর যখন ভোর হয় তখন সমাধি ভঙ্গ হয়। আমি কি জানতাম যে আমার এই পত্র পড়তে পড়তে সমাধি হবে? জানতাম না। কি করে হলো? প্রেমে
তার স্মরণে মননে চিন্তনে দেহাতীত হয়ে গেছি। দেহবোধ থাকলে তো ঈশ্বরের সঙ্গে মিলন হয় না। ঈশ্বরের সঙ্গে মিলন হতে হলে দেহাতীত হতে হয়। আর দেহাতীত হওয়ার একটাই জিনিস, স্মরণ মনন করুন, তার চিন্তা করুন, তিনি কিভাবে এলেন, কিভাবে গেলেন, কি ভালোবাসেন, কি আদর্শ, এটা ভাব তারই হবে। এই রাখছি বাবা এখানে। জয় তো প্রভুজি। Oh
অশান্ত বিক্ষুব্ধ জনজীবনে, রাষ্ট্রীয় সংকট ও সন্ত্রাসের দিনে মানব মনের যে নৈরাশ্য এবং মানবতার অবমাননাময় অন্ধকার, তার থেকে মানুষ উত্তীর্ণ হোক আলোর পথে, সত্যের অভিমুখে। প্রভুজি আহ্বান করে বলছেন, হে অমৃতের সন্তান, উঠে দাঁড়াও, হাতে নাও জ্ঞানদীপ। অন্ধকারের বুক চিরে জেগে উঠবে লক্ষ লক্ষ নরনারীর হৃদয় প্রদীপ। প্রভুজি আবারও বলছেন, আমি আবার দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, এ সম্মেলন সত্যানুসরণের দিক নির্ণয় নয়, এই সত্যকে বাস্তব প্রয়োগ করে দেখানোর চরম নির্দেশিকা। যা বহুবার বলেছি তারই পুনরাবৃত্তি করছি। দেবত্বের মাধুর্যকে ফুটিয়ে তুলতে হবে জগৎ পাত্রে। আমাদের এগিয়ে যেতে হবে সর্বমানব ঐক্যের দিকে। এর জন্য প্রয়োজন মহা বিপ্লব। এ হলো মানুষের আভ্যন্তরীণ বিদ্রোহ। এই বিদ্রোহের ফলে নিজেকে অপরের মধ্যে, সকলের মধ্যে দেখা যায়, তারই নাম আত্মা। এই আত্মায় তোমার নিজেকে দেখো, চেনো, তার সঙ্গে এক হয়ে যাও, তাহলে সর্বসিদ্ধি। প্রভুজি বলছেন, কামনা করি বিশ্বের সবাই সুখী হোক, হোক নিরাময়, জড়া ব্যাধি অনিবার্যতার মাঝেও মৃত্যুঞ্জয় ভাবনার স্রোত। আমাদের দর্শন, আমাদের অধ্যাত্ম বিজ্ঞান সনাতন আদর্শের মধ্যে নিহিত। অন্ধকারের পরপারে বিহাদিত চেতনায় পরম সত্যের সহিত মিলনে মৃত্যুকে লঙ্ঘন করা যায়। এই চরম সত্য যুগে যুগে প্রমাণিত। सर्वे भवन्तु सुखिनः, सर्वे निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभोग भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। মায়ের অনুমতি নিয়ে আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। অনুষ্ঠানের শেষে আজকে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য সমস্ত সুধীজনকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আমাদের এই অনুষ্ঠানকে সঙ্গীতের মাধ্যমে যারা ভরিয়ে তুলেছেন তারা হলেন শ্রী বয়লাল দে, অর্পিতা চ্যাটার্জি, অভিক ব্যানার্জি, তিতাস মিশ্র ও পল্লবী আচার্য। আছেন আমাদের আশ্রমের বোনেরা নবনীতা ব্যানার্জি, লোপামুদ্রা ব্যানার্জি, সুপর্ণা সিংহ। তাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেছেন তবলায় বিধান বন্দ্যোপাধ্যায়, সিনথেসাইজারে ভজন মণ্ডল এবং পারকাশনে মাস্টার গোপাল। আমাদের আজকের এই অনুষ্ঠানকে নির্বিঘ্নভাবে আপনাদের সামনে পরিবেশনের সুযোগ করে দিয়েছেন মাইকের মোহনা, প্যান্ডেল এবং ডেকোরেশনের পিন্টু মণ্ডল। আর এই হলটির সুবন্দোবস্ত করে আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন শালতোরা সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সৌমান্য ঘোষ এবং শালতোরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী মনোরঞ্জন নাগ। তাদেরকে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের যারা এসেছেন তাদের যদি কারো মনে হয় মায়ের কাছে কিছু জানবেন বা তারা তাদের প্রশ্ন রাখতে পারেন। এটা মা আপনাদের জন্য মা বলেছে